সেই সকাল থেকেই বকখালির আকাশের মুখ ভার। শুধু বকখালি কেন, পুরো দক্ষিণবঙ্গের মুখ ভার রয়েছে ভারী নিম্নচাপের কারণে। আমাদের সকাল থেকে হোটেলে বসা, আস্তে আস্তে সন্ধে হয়। আমরা এবার যাব বকখালি সি বিচে। বাঙালি সি বিচে গেছে, মাছ খাবে না তা হতে পারে? এই বৃষ্টি মাথায় করে আমরা বেরিয়ে পড়েছিলাম বকখালি সি বিচের উদ্দেশ্যে মাছ ভাজা, কাঁকড়া কষা খেতে। তো চলুন সেই অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরি। হ্যালো, গুড ইভিনিং সকলকে। আমরা আস্তে আস্তে যাচ্ছি বকখালি বিচে। সেখানে বেশ টাটকা অনেক মাছ পাওয়া যায়। সেখানে ফ্রাই থেকে শুরু করে নানা রকম পদের মাছ বিক্রি হয়। তো জানি না, বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছেন যে পাবো কি না, বাট তাও যাব। আর কেমন কি আছে না আছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। পুরো ফাঁকা, এই দোকানগুলো বন্ধ। আজকে যেহেতু বুধবার, সেই কারণেই হয়তো অনেক দোকান বন্ধ, সঙ্গে আকাশটা খারাপ। তো চলুন দেখা যাক আমরা মাছ পাই কিনা। বেশ কিছু দোকান খোলা রয়েছে দেখতে পাচ্ছি। তো দেখে একটু আমরা কনফিডেন্ট হচ্ছি যে সামনেও কিছু পাবো। তো এখানে যেহেতু খোলা রয়েছে, তো বেশ কিছু স্টলে এখান থেকে আমরা আলো দেখতে পাচ্ছি। লোক কিন্তু একেবারেই নেই, স্বাভাবিক ব্যাপার, এরম ওয়েদারে খুব একটা লোক বেরোবে না। আর তার সঙ্গে আজকের বুধবার, মাছ ভাজার গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। আহা, লোক নেই তো কি হয়েছে, আমরা আছি। তো এদিকে বেশ কিছু দোকান আছে, চলুন দেখি। বেশ কিছু মাছ রয়েছে এখানে। কাঁকড়া কত করে গো? 100 টাকা পিস। প্লেটে কটা থাকছে? 5টা থাকছে। এখানে কাঁকড়া রয়েছে 100 টাকা প্লেট, 5টা থাকবে। তার সঙ্গে আর কি কি আছে? চিংড়ি আছে। লোটে ফ্রাই কত করে গো দাদা? লোটে ফ্রাই কত? স্কুইড খাবে? আচ্ছা, লোটে ফ্রাই খাবে। আচ্ছা, আমাকে এক প্লেট কাঁকড়া করে দিও। আর লোটে ফ্রাই কটা খাবে? 2 পিস। আচ্ছা, 2 পিস লোটে ফ্রাই করো, আর আমাকে 1 প্লেট কাঁকড়া করো। ঠিক আছে, ঠিক আছে। আর পমফ্রেট কত করে গো দাদা? পমফ্রেট কি দাম আছে? এটা 40 টাকা পিস। আচ্ছা, এটা কত পিস বললে দাদা? এটা কত? এটা 140? না না, শুধু 40 টাকা। 40 টাকা। আর এটা হচ্ছে 110 টাকা বলছে, তাই তো? 110 টাকা। আর তাছাড়া রয়েছে সামনে তাছাড়া রয়েছে ভেটকি আর ইলিশ রয়েছে। এটা ইলিশ তো, খোকা ইলিশ তো না? যাই হোক, মোটামুটি অনেক ভ্যারাইটি রয়েছে এখানে। আর অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, সবথেকে বড় ব্যাপার। অনলাইন হয় তো না? এদিকেও মাছের দোকান রয়েছে। এখানে একটা মাছের স্টল, এখানে একটা মাছের স্টল, ওইদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। তো এখান থেকে মাছ নিন আর এখানে চেয়ারে বসে খান। এগুলো সম্ভবত 1 ঘন্টায় 10 টাকা। তা আমি জিজ্ঞেস করে নেবো, লিখে দেবো স্ক্রিনে। যাই হোক, আমরা একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছি, আর অন্য ওদিকে স্টল রয়েছে যায়নি। তো এখানে মোটামুটি দামটা রিজনেবলই লাগছে, ঠিকঠাকই আছে। আর টাটকা স্যালেড খাবে হচ্ছে লোটে ফ্রাই 3 পিস 50 টাকা। আর আমি খাচ্ছি হচ্ছে 1 প্লেট কাঁকড়া। আর বাকি এদিকে আইসক্রিম আর এইসব পাপড়ি চাট রয়েছে। যেটা বললাম, বৃষ্টির কারণে কিংবা আজকে হয়তো উইকডে, সেই কারণে অত স্টল নেই। তো একদম সামনে এই স্টলটা রয়েছে, এখান থেকেই আমরা খাচ্ছি। রেডি হচ্ছে লোটে ফ্রাই, আর এদিকে কাঁকড়া পরিষ্কার করছে। একদম রেডিমেড। এটা হচ্ছে 150 টাকা প্লেট, আর ওই স্কুইড হচ্ছে 100 টাকা পিস। ওলা কত বললে কাকা? 80 টাকা পিস। এটা 150 টাকা স্কুইডের প্লেট। এটা হচ্ছে 80 টাকা পিস ভোলা। খেয়ে নেবে দাদা এখানে? হ্যাঁ খেয়ে নেবে লোটে? হ্যাঁ, খেয়ে নেবো। এটা কি মাছের ডিম আছে গো কাকা? হ্যাঁ। এটা কি
কি মাছের ডিম এটা? 500 টাকা নিয়ে আসবে 60 টাকা নিয়ে যাও। আচ্ছা এটা কি মাছের ডিম আছে গো কাকা, ডিম নাকি? আর পানি 50 হ্যাঁ রুই মাছের ডিম। আচ্ছা রুই মাছের ডিমও রয়েছে। তো আজকের বুধবার বলে দোকান বন্ধ না ওয়েদারের জন্য বন্ধ গো সব দোকানগুলো কাকা? আবহাওয়ার জন্য। আওয়ার জন্য বন্ধ? ওইটাই ভাবলাম, তো ভরে যায় এগুলো ওয়েদারের জন্য, এগুলো বন্ধ রয়েছে। তো নিচেই এখানে ভাজাভুজির ব্যবস্থা রয়েছে, এখানে সব কাটাকুটি করে পরিষ্কার করে, আর এখানে ভাজে, ওপরে রয়েছে স্টল। আমাদেরই লোটে মাছ ভাজা হচ্ছে। বলো কেমন লাগছে? হ্যাঁ, বৃষ্টিটা হচ্ছে কনস্ট্যান্টলি, বাট তাও জমজমাট হয়ে থাকে এই জায়গাটা পুরো। বাট আজকের কিছু করার নেই, ব্যাড লাগ। তাও যে কাকাকে পেয়েছি, মানে স্বাদ তুমি ভুলতে পারবে না একদম। পেঁয়াজ ফ্রাই খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। একটু তো ভালোই লাগছে, গরম তো হবেই, এখন টাটকা কি ভাজলো। জোরে বলো, জোরে বলো। ভাজাটা করা না হেভি লাগছে। হ্যাঁ জানি তো, আমি একটা টেস্ট করবোই। হ্যাঁ তাহলে আগে বেশ দারুণ লাগছে লোটে মাছ। তো আমিও অ্যালেনের থেকে একটু খাচ্ছি। মজমজে টাটকা, বৃষ্টি পড়ছে, ফাঁকা জায়গা, ফাঁকা বীজ, সেখানে লোটে মাছ ভাজা সাধারণ। কাকা ইলিশ কত করে দিচ্ছ গো? ইলিশটা জানাবো। 150 টাকা 150। ইলিশের কি কি পদ বানাচ্ছে? শুধু ফ্রাই নাকি? আর শসা কাকা আমার কাঁকড়াটা হচ্ছে নাকি? আচ্ছা এটা আমার কাঁকড়াটা হচ্ছে তো? অ্যালেন তো কথাই বলছে না। কাকা চিংড়ির কথা তো বললে না, চিংড়ি কি আছে? হ্যাঁ এটা 100 টাকা প্লেট পুরোটা, আর এটাও তাই? আচ্ছা এটাও কি 100 টাকা? এটা না, এটা আছে। চিংড়ি খাবে নাকি? আচ্ছা কাকা চিংড়ির কি বানিয়ে দেবে গো তাহলে? ফ্রাই হয় আর কি হয়? খাই কষা ফ্রাই কষা, তাই তো? এটা 80 টাকা বলছো, এটা 100 টাকা। কি করবে, চিংড়ি খাবে? কাঁকড়া রেডি হচ্ছে, তো এবার জেনে নেওয়া যাক করে খোলে কবে কবে বসে। তো বলছি কাকা, পাঁচটার সময় মানে প্রতিদিন, আর 10টার সময় বন্ধ, প্রতিদিনই বসে। এসে গেছে কাঁকড়া, দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ 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 লাগছে, বিশাল পুরো ঝাল, মানে ঝালটা দেওয়ার জন্য সাধারণ লাগছে। একদম বেশ অনেকক্ষণ ধরে পড়ে যায়, কোনো স্মেল নেই, কিচ্ছু নেই, ফ্রেশ কাঁকড়া। অসাধারণ, ঝালে অবস্থা খারাপ, বাট ভালো লাগছে। কাঁকড়া এগুলো
মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে এতে, মানে কোথায় উদয়পুরে। যাই হোক অসাধারণ ছিল। এখানেও মানে উদয়পুরের একটু কালচারটা আসছে আস্তে আস্তে। না না, এটা নর্মাল বডি মাসাজ কোথায়, যাই হোক জানি না, একজন ভদ্রলোক এসে বলছেন, বয়স্ক লোক। তো যাই হোক অসাধারণ খেলাম। পিছনে স্টলটা দেখতে পাচ্ছেন, স্টল থেকে স্টল ফেলে আমরা ট্রেনিংয়ে এসেছি। খাওয়ার জন্য এখানে একটু সমস্যা হতে পারে নয়েসের, আমি টেক্সট হয়তো দিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা হয়। নয়েজ ডিডাকশন করার চেষ্টা করবো যতটা সম্ভব। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হোটেলে ফিরবো। ভয়েসটা কেমন আসছে আমি জানি না, কারণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড। ফেরার পালা, হোটেলে ফিরবো। কোথায় ধরে বডি মাসাজ করিয়ে দেবে, আসছে লোকজন, মানে একজন এসছে জাস্ট ইয়ার্কি মারলাম, জোকসা পার্ট। তো যাই হোক মোটামুটি এটুকুই ছিল এই ভিডিওতে। বা বকখালি সি বিচ থেকে সন্ধ্যার সময় আসলে এখানে অবশ্যই আপনারা মাছের আইটেম ট্রাই করতে পারেন। তো হোটেলে ফিরে যাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।